ওই কলকাতার লোকাল ট্রেনগুলো, বর্ধমান থেকে লোকাল আমি যাতায়াত করতাম প্রচুর ট্রেনেতে, রেল প্যাসেঞ্জারই করতাম। আর আমরা খেতাম কি বলতো, লেমন টি। একটা কমপ্লেন না যদি রেস্টুরেন্টে হয়ে যায় না, পুরো দিনটা মাটি করে দেয়। মানে যত তুমি খাটছো, যত তুমি কাজ করছো, সব মাটি চলে যায়। নন দুবাই আর নানজিয়া এসছে, বেচারা 1 ঘন্টা ধরে বোধহয় রসগোল্লা বানাচ্ছে। ছোটবেলায় সংক্রান্তির সময়, পৌষ সংক্রান্তির সময় মা বানাতো পুলি পিঠে, সেদ্ধ পিঠে, ভাজা পিঠে, কত রকমের। মানে সেই তোমার হাঁড়ির মধ্যে জল দিয়ে ওপরে একটা কাপড় চাপা দিয়ে তার উপরে সেদ্ধ পিঠে হতো, তারপরে ভাজা পিঠে। ভাজা পিঠে আবার আমার সকালবেলায় বাসিটা খেতে খুব ভালো লাগতো। বাসি যত হতো তত ভালো লাগতো চা দিয়ে খেতে। আর বেশি চুরি করে খেতে গেলেই বাবু বলতো পিঠে খাবি, গালেও খাবি। তো অনেক দিন পরে আজকে, মানে কলকাতা থাকাকালীন প্রায় সমী বানাতো, সময় থাকতো তখন, আর একটা পরিবেশ দরকার হয় পাঞ্জাবে, সেই পরিবেশটা নেই মানে আমাদের পিঠে পুলি বানাবার। তবে মাম্মি এসে, কলকাতাতে সমী খুব বানাতো এগুলো, এখন আর হয় না, তবে মাম্মি এসেছে এবারে আর বানিয়েছে পুলি পিঠে। আমার তো ফেভারিট। এই আজকে এখনই সকালে ঘুম থেকে উঠে আমার ভাগ্যে হয়েছে এই পুলি পিঠে। দেখো, দুধ পুলি খাই। আর তোমরা কে কবে খেলে পিঠে, কত রকমের খেলে আমাকে একটু জানাও কমেন্টে, ঠিক আছে? আর যদি কেউ এখনো ঘরে থাকাই কারোর কাছে এখন স্টকে, আমাকে ডাকো, তাহলে গিয়ে খেয়ে আসবো। দারুণ দারুণ হয়েছে মাম্মি, দারুণ হয়েছে গো, সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে। ক্ষীরটাই দারুণ দারুণ হয়েছে। দেখো পিঠে তো সব একই রকমের হবে, যেটা পিঠে গড়াটা হয় চালগুড়ি দিয়ে, কিন্তু যে ক্ষীরটা আর যদি রাত ভোর থেকেছে ফ্রিজের মধ্যে, তাহলে তো ব্যাস জান্নাত। জানো জান্নাত কাকে বলে? স্বর্গ, একবারে স্বর্গ। ডিউটিতে রোজ এসে না আমি খাই কি বলতো, তোমার অরেঞ্জ টি। তো আজকে ভাবলাম, আমি রমেশকে বললাম, রমেশ আজকে না একটু আমার ওই কলকাতার লোকাল ট্রেনগুলো, বর্ধমান থেকে লোকাল আমি যাতায়াত করতাম প্রচুর ট্রেনেতে, রেল প্যাসেঞ্জারই করতাম। আর আমরা খেতাম কি বলতো, লেমন টি। লেমন টি খেতাম, তার সঙ্গে বিস্কিট আসতো, বিস্কিট খেতাম, লেমন টি ছোটো ছোটো কাগজের তোমার কাপেতে। তোমরা অনেকে জানো, অনেকে এখনও রেল প্যাসেঞ্জারে যারা করো তারা তোমরা খাও এখন। আমি খুব মিস করছিলাম, তো ভাবলাম যে এরকম একটা বানিয়ে দেবো। তো লেমন টি তোমার চায়ের লিকারে লেমন জুস দিল আর চাট মশলা দিয়ে দিয়েছে আমাকে। দিয়ে আমি বললাম যে না, সেই টেস্টটা আসছে না। আমি কেবল একটু ব্ল্যাক সল্ট দিলাম ওর মধ্যে। ব্ল্যাক সল্ট দেওয়ার পরে চাটা কিন্তু অবিকল না হলেও অনেকটাই মানে আমাদের ওই লোকাল ট্রেনের তোমার লেমন টি এর মতন লাগছে। আমি যখন যাতায়াত করতাম না, তখন শক্তিগড় থেকে একটা ছেলে উঠতো, নামটা আমি ভুলে যাচ্ছি, বাপি বোধহয়, খুব যদি ভুল না করি বাপি, ও আমাকে না লেমন টি খাওয়াতো। লেমন টির টেস্ট অনেকটা এরকম, কিন্তু ওরকম তো হবে না, কারণ ওদের যে হাতের যে মশলা বানাতো ওটা আনম্যাচড। কিন্তু যাই হোক, অনেকদিন পরে লোকাল ট্রেন কলকাতা বর্ধমানে যে স্বাদটা পেলাম, খুব মিস করি গো ওই দিনগুলো। মানে যদিও খুব হার্ড শিফট ছিল তখন, কিন্তু তবু ওই জার্নি, ওই লোকজন, ওই কোলাহল, সবাই মিলে চা খাওয়া, হঠাৎ করে দেখলাম ভিড় গাড়ির মধ্যে কেউ একজন ধোঁয়া জ্বালিয়ে দিল, মানে যদিও ইলিগাল ছিল, তো এই যে ভিড় ভাড়াক্কা, গল্প আড্ডা, একটা স্টেশন থেকে আরেকজন উঠছে, সবাই সবাইকে চেনে, দারুণ মজা হতো। কেউ তাস খেলছে, কেউ তোমার জন্য, তুমি না মানে তুমি যদি জায়গা না পাও ট্রেনে উঠে, তোমার জন্য কিন্তু কেউ না কেউ রেখেই দিত, ও দাদা চলে এসো, তোমার জায়গা রাখা আছে। ওহ, আই লাভ দোজ ডেজ। পশ্চিমবাংলার ওই জিনিসটা বর্ধমানে থেকে যে কলকাতা যাতায়াত করতাম বা কলকাতা থেকে ফিরে আসতাম বর্ধমানে, ওই জিনিসটা কিন্তু পাঞ্জাবে নেই, সেই জিনিসটা নেই। ভালো ওয়েদারটা, মাকে নিয়ে একবার বেরিয়েছি, মা বাপির জন্য আর কি একটুখানি প্যান্ট দেখবে। আগের বারে বাপিকে এখান থেকে একটা প্যান্ট কিনে পাঠিয়েছিলাম, ওটা খুব ভালো ফিটিংস হয়েছিল। দিয়ে মা বলছে যে চল একটুখানি দেখি। তো মাকে প্রথমে সিপি নিয়ে যাই, একবার ম্যাক্সে যাব, আর দেখি আরও কোথাও একটু যদি পছন্দ হয় তাহলে আনবো। জুডিও থেকে কিছু কেনাকাটা করলাম, এবার আবার সিপিতেই যাচ্ছি। মায়ের এখানে
জন্য প্যান্ট পছন্দ হলো না, তো যাই আবার ওখানে। আমার এখানে কালেকশন কেমন লাগলো? হ্যাঁ একটু ইচ্ছে ছিল, হয়ে উঠলো না। সিটি এসছিলাম, একটা প্যান্ট পছন্দ হয়েছে বাপির জন্য, তো আরেকটা পাশে জুডিও খুলেছে, ওখানে একবার দেখে আসি, দিয়ে ডিসাইড করে নিয়ে নেব। কডের প্যান্টটা পছন্দ হয়েছে, যে মা বলছে যে না কডটা নেব না, তো বাবা যদি একটু স্টাইল করতো তাহলে কডটা ভালো লাগতো। আমরা একটা প্যান্ট সিলেক্ট করেছি, ওইটাই নেওয়া হচ্ছে। হ্যাঁ খুব সুন্দর কালারটা। যদি পরে তাহলে পরেটাতে একটা নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ এটাই না, কড তবে অল সিজন, মানে গরমেও পরা যাবে শীতেও পরা যাবে। কডের প্যান্টটাও ভালো লাগছে। ভালো লাগছে, বাপি যদিও স্টাইলিস্ট স্টাইলিস্ট হলে ঠিক। বাপির জন্য এই জামা প্যান্টটা নেওয়া হয়েছে। এদের এখন বিলিং সেকশনে আমরা ওয়েট করছি। মা বলছে এবার তাড়াতাড়ি করে পালিয়ে চল, সব টাকা শেষ হয়ে যাবে। বিলিং আপ করোগে? মা এই কর্নটা খেতে খুব ভালোবাসে, দিল্লিতে গেলেই মা এই কর্নটা খেত, এখানে দেখতে পেয়েছে, বলছে মামন ওই দেখ ওই কর্নটা, চল চল খাই। ভালো বানিয়েছে না, দারুণ বানিয়েছে। চলো কেনাকাটা ডান। না না এবার আমাদের বাড়ি ফিরে যাই, বাপি একা আছে, বাপির শরীরটা খুব একটা ভালো নেই, তাই আমরা চলে যাচ্ছি বাড়ি। চলো বাড়ি গিয়ে আবার কথা হবে। একটা কমপ্লেন না যদি রেস্টুরেন্টে হয়ে যায় না, পুরো দিনটা মাটি করে দেয়। মানে যত তুমি খাটছো, যত তুমি কাজ করছো, সব মাটি চলে যাবে। একটা ছোট্ট কমপ্লেন নয়, মানে তার ভালো লাগেনি, সে এখন পুরো মিডিয়াতে লিখে দিল যে আমার পছন্দ হয়। মানে এগুলো তো হলে কি হয় বলতো, আমাদের মনোবলটা ভেঙে যায়, আর কিছুই না। ছেলেগুলো যারা কাজ করছে সকাল থেকে রাত অব্দি, এদের কথা কেউ ভাবে না, দিয়ে দিল, লিখে দিল। আর যখন পুরো পোর্শনটাই খেয়ে নিচ্ছে, কিছুটাই বাঁচেনি, কিছুই ফেলে যায়নি। মানে ধরো তোমাকে যদি আমি 6 পিস কোনো খাবারের দিই, তুমি 5 পিস খেয়ে নিচ্ছ, আর 1 পিস রেখে বলছো আমার ভালো লাগেনি। যখন ছেলেরা জিজ্ঞেসও করে যে কেমন লাগছে স্যার খেতে প্রথম, হ্যাঁ ঠিক আছে, লাস্টে তুমি 5 পিস খাওয়ার পর তুমি বলছো আমার ভালো লাগেনি, তাহলে তোমার কি করবে বলো? এইরকমই আমাদের এইরকমই প্রবলেমগুলো হয় না, মানে আমাদের খুব এই জিনিসগুলো ট্যাকেল করা ভীষণ টাফ হয়ে যায় কখনো কখনো। মানে একটা তুমি পুরো মানুষের জন্য তুমি পুরো দিনটাকে দিয়ে দাও, পুরো দিন কেন পুরো জীবনটাই আমাদের চলে যায় সেবাতে, আর এরকম মানে তুমি প্রতিদান পাও। তো দেখা যাক এরপরে সেকেন্ড হাফটা কেমন থাকে আজকে। ললো দুবাই আর নানজিয়া এসছে, বেচারা 1 ঘন্টা ধরে বোধহয় রসগোল্লা বানাচ্ছে। এখন ওই গোল গোল পাকিয়ে চিনির শিরায় রসগোল্লাগুলো দিচ্ছে। ওর অসম্ভব পেশেন্স, বাবারে কতক্ষণ থেকে বানাচ্ছে। আর কাউকে রান্নাঘরে ঢুকতে দেবে না, মা বলছে যে দে আটাটা আর কি মেখে দিই, এই ছানাটা, কাউকে আসতেই দেবে না। কি সুন্দর গোল গোল হয়েছে রে বাবি। রসগোল্লা রেডি, বেচারা কত মেহনত করে করেছে। থ্যাংক ইউ। আমার নাতি আমাকে রসগোল্লা বানিয়ে দিয়েছে। কেমন হয়েছে খেয়ে দেখো? অদ্ভুত হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সব থেকে বড় কথা, নাতি হাতে বানিয়ে রসগোল্লা
দেখে আমি তো কখনো ভাবিনি ও এইটুকু ছেলে। অদ্ভুত হয়েছে, দারুণ হয়েছে। বাপি প্যান্টটা খুব ভালো ফিটিংস হয়েছে, একটু নিচের লেন্থটা কাটাতে হবে, এটা জেনারেলি সবাইকারই কাটাতেই হয়। কোমরটা খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, very সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে।